হঠাৎ এক এক মন্ত্রীর এক এক কথা, রহস্য কি? দর্শক, পর্দার অন্তরালে কি ঘটছে, এনবি সরকার কি পরিকল্পনা করছে, কার বুদ্ধিতে করছে, আপনি শুনলে অবাক হবেন এবং জামাত শিবিরের জন্য এটা জরুরি সতর্কবার্তা। দর্শক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি তৎপরতা নেই, চমৎকার কথা। কিন্তু মাননীয় তথ্যমন্ত্রী বলছেন দেশে জঙ্গি আছে, এই সরকার প্রতিহত করবে। এইভাবে একদম বিপরীতমুখী কথা দুইজন প্রভাবশালী মন্ত্রীর মধ্যে, এটা আমাদেরকে ভাবিয়ে তুলে। এতে সবার চিন্তা করা উচিত যে ব্যাপারটা কি, কি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশে জঙ্গি তৎপরতা নেই, আর তথ্যমন্ত্রী বলছে দেশে জঙ্গি আছে, এই সরকার প্রতিহত করবে। আবার আরেক মন্ত্রী ডাক্তার জাহেদ টেক, তিনি বলছেন যে না, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছি ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারে তাদের বিষয়ে নমনীয়তা দেখানো হয়েছে, এখন আমরা প্রতিহত করব। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, আমি এটা আলাদা ব্যাখ্যায় বলেছি যে এই যে জঙ্গি আছে এবং সতর্কবার্তা, জঙ্গিবাদ দমন করতে হবে, মানে জঙ্গি নাটক সাজাতে হবে। আসলে বাস্তব কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওইটি ঠিক। উগ্রবাদী আছে, কিছু ধর্মীয় অপব্যাখ্যাকারী আছে এবং উগ্র চিন্তা লালন করে, কিন্তু জঙ্গি নেটওয়ার্ক বাংলাদেশে ওইভাবে কার্যকর নেই এবং বড় হামলা করবে বা এরকম কোনো সম্ভাবনা নেই। ওটা হাসিনা তাদের কোমর ভেঙে দিয়েছে। হাসিনা নাটক করেছে অনেক জঙ্গি নাটক, কিন্তু প্রকৃত জঙ্গিদের কোমর হাসিনা ভেঙে দিয়েছে। বাংলাদেশি কোনো জঙ্গি নেই এবং বড় বড় জঙ্গি যারা ছিলেন তারা কিন্তু ভালো হয়ে গেছে। যেমন একজনের নাম আমি বলবো না, তিনি ভালো হয়ে গেছেন, একদম ভালো হয়ে গেছেন। আরেকজন ছিলেন প্রমিনেন্ট একজন জঙ্গি ছিলেন বাংলাদেশে, শাহেখ জসিমউদ্দিন রহমানী, তিনি কিন্তু অরিজিনাল জঙ্গি ছিলেন। জঙ্গিবাদের যে সংজ্ঞা আমি একটা আলোচনায় বলেছি, ধর্মীয় উগ্রবাদ, যে জিহাদ করতে হবে, ক্ষমতা যারা আছে তাদেরকে উৎখাত করতে হবে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, গণতন্ত্র হারাম, যারা গণতন্ত্রের পক্ষে বলবে তাদেরকে হত্যা করতে হবে, তারপরে ক্ষমতা দখল করে আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করতে হবে। এটাকেই বলে জঙ্গিবাদ, এটা হারাম ইসলামে। হুবহু এই থিওরিতে বিশ্বাসী ছিলেন। এই জন্য সারাদিন দেখবেন যে জঙ্গিবাদীরা গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেয় যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। যদিও জঙ্গিবাদের মূল উৎপত্তি সালাফি মানহাজ থেকে, আর জঙ্গিবাদ হানাফি জঙ্গি আছে, সালাফি জঙ্গি আছে, আর নানান কায়দার জঙ্গি আছে। তো বেশিরভাগ জঙ্গি কিন্তু সালাফি, এবং ইন্টারন্যাশনাল যে জঙ্গি আইএস পন্থী, আল কায়দা পন্থী, এগুলো বেসিক্যালি সালাফি। জসিমউদ্দিন রহমানী ছিলেন ওই গ্রুপের। আনসারুল্লাহ বাংলা টিম নামটা হয়তোবা সরকারের সৃষ্টি, কিন্তু তিনি জঙ্গিবাদী আদর্শ ধারণ করতেন। তার অনেক লেকচার আমি শুনেছি, এবং তার অনুসারী যারা, তারা এই চিন্তা লালন করতো। তারা কখনো কখনো চিন্তা করতো এই যে আমরা মিয়ানমারের যুদ্ধে যাব, রোহিঙ্গাদের রক্ষা করব, আবার কখনো ওই 5 মে হেফাজতের সময় এই যে আমরা ইসলাম কায়েম করব, আমরা জিহাদ করব, এই সেই সেনাবাহিনীর লোকজন আমাদের সাথে আছে, কেউ কেউ এরকম উল্টাপাল্টা হাবিজাবি উদ্ভট কথাবার্তা বলতো। কিন্তু সেই জসিমউদ্দিন রহমানের যেভাবেই হোক না কেন, তাদের এই চিন্তার যে ভেগ এবং এটার যে কোনো ভিত্তি নেই, ইসলাম যেটা এলাউ করে না। ইসলাম হচ্ছে যে একটা ক্রমধারা, ইসলাম যে দাওয়াতি কাজ করে মানুষকে বুঝিয়ে শুনিয়ে, এবং ধীরে ধীরে জনগণ চাওয়ার মধ্য দিয়ে, জনগণ কনসেন্ট নিয়ে যে আপনাকে ইসলামী শাসন কায়েম করতে হবে, এই বিষয়টা হয়তো বা তার উপলব্ধি হয়েছে। যার ফলে জসিমউদ্দিন রহমান এই দীর্ঘদিন কারাবাস থেকে বের হয়ে কিন্তু তিনি বলেছেন আমি অতীতে ভুলের জন্য ক্ষমা চাই, আমি ভুল করেছি, ইত্যাদি ইত্যাদি। এবং তার সেই উল্টাপাল্টা বক্তব্য কিন্তু তিনি আর কখনো দেন না, এবং তার অনুসারী যারা ছিল তাদেরকেও আমরা ওই ধরনের বক্তব্য দিতে দেখি না। আদর্শিকভাবে জঙ্গিবাদ বাংলাদেশে পরাজিত হয়েছে, এবং তাদের যে নেটওয়ার্ক ছিল, নাশকতা করার যে সক্ষমতা ছিল, এটাও হাসিনা ধ্বংস করে দিয়েছে। দিস ইজ ট্রু। তো সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক। আর তথ্যমন্ত্রী যেটা বলছেন, আবার ডাক্তার জাহেদ বলছেন, মানে তথ্যমন্ত্রী ডাক্তার জাহেদ বা আরো কিছু মন্ত্রীর মুখ থেকে যে বক্তব্য, তাতে বোঝা যায় যে জঙ্গিবাদ বিরুদ্ধে একটা অভিযান শীঘ্রই চালানো হবে। তো এখানে মূল কথা হচ্ছে এটা যে ভারত বাংলাদেশকে জঙ্গি নাটক সাজানোর অ্যাসাইনমেন্ট দিয়েছে, যে মেসেজটা সব মন্ত্রীর কাছে সমানভাবে যায়নি, অথবা উচ্ছেকিতভাবে দুই গ্রুপ দুই ধরনের কথা বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করছে, তার মধ্য দিয়ে ঘোলা পানিতে তারা মাছ শিকার করবে, এটা হতে পারে। দর্শক, এর সাথে কানেক্টেড একটা বক্তব্য আছে, এর মানে জঙ্গিবাদের সাথে কানেকশন আছে, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, এই ধরনের ন্যারেটিভ, এরকম কথাবার্তা বলে মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে নির্মূল করা। এবং নির্মূলের কথাও কিন্তু মির্জা ফখরুল বলেছেন, এবং মির্জা ফখরুল যে জামাতকে নির্মূলের কথা বলেছেন, এটাকে আবার লেজিটিমেট করছেন ডাক্তার জাহেদ টেক, মন্ত্রী উপদেষ্টা। এই ডাক্তার জাহেদ বলছেন, ডেইলি স্টারের খবর, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এই সরকার সহ্য করবে না। জাহিদুর রহমান, মানে কথার ধরন শুনলে ফেসিস্ট টোন পাওয়া যায়।
দেখেন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, হ্যাঁ, এটা আমরা কেউই সহ্য করি না, সবাই এর বিরুদ্ধে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ভিন্ন মতকে দমন করা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর অভিযোগ তুলে, এইটা হচ্ছে আসল কথা। এবং হাসিনা এটাই করতো। এবং ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা কোনো একুরেট সংজ্ঞাও নেই। যেমন সরকার একটা ইনফরমেশন দিল, ওইটাই যে সঠিক এটা তো না। সরকার তো তথ্য গোপন করে। যেমন আমাদের দেশে পার ক্যাপিটা ইনকাম কত, জিডিপি কত, এগুলো কি হাসিনা সঠিকটা দিত? এবং আমাদের রিজার্ভ কত ছিল, এটা নিয়ে তো না তাল বাহানা করতো। তো এই জন্যে কোনটা মিস ইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন, এটা আইডেন্টিফাই করা কঠিন। যেমন বাংলাদেশে আমরা দেখছি যে ভয়াবহ জ্বালানি সংকট, সরকার বলছে কোনো জ্বালানি সংকট নেই। এখন কেউ যদি বলে জ্বালানি সংকট, আর আপনি যদি বলেন যে মিস ইনফরমেশন ছড়াচ্ছে অথবা ডিসইনফরমেশন ছড়াচ্ছে, কেউ মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা বুঝে শুনে অপতথ্য ছড়ানো হয়, আর একটা হচ্ছে না বুঝে অপতথ্য ছড়ানো হয়। তো যেভাবেই হোক না কেন, এই যে জ্বালানি সংকট আছে নাই, এটাকে তো আপনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দুইটা বলে যারা বলবে সংকট আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন। ডাক্তার জাহেদের কথার মধ্যে একটা উগ্রবাদী ভাব আছে, একটা জঙ্গিবাদী ভাব আছে। কেমন ভাব? যে ভিন্ন মতকে দমন করা, সহ্য করা হবে না। তো দর্শক, একদিকে জঙ্গি আছে, জঙ্গিবাদ দমন করব, প্রতিহত করব, হঠাৎ করে আমরা নতুন কোনো পরিস্থিতি আমরা দেখছি না, বরং আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি হচ্ছে বিএনপি ছাত্র দলের লোকজন। যেমন তারা পীরের দরবারে যে ছাত্র দলের লোকজনের নেতৃত্বে কুষ্টিয়ার ফিলিপনগরে পীরকে হত্যা করা হয়েছে, তার দরবার পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো ছাত্র দলের চিহ্নিত লোকজন করেছে। মব করে হচ্ছে মেইন স্ট্রিম লোকজন। এছাড়া শরীয়তপুরে সেই লাশ পোড়ানো ঘটনা বা এগুলো মাজার ঘর ভাঙার যে ঘটনা, এগুলো দেখবেন যে বিএনপির লোকজন জড়িত, সমাজে প্রভাবশালী লোকজন জড়িত, যারা মূলধারার রাজনীতি করে তারা জড়িত। এখানে ওই উগ্রবাদী, তাদের তো অস্তিত্বই আমরা দেখি না। আগে ওই উগ্রবাদীদের বিভিন্ন বড় বড় শায়েক ছিল, এখন তারা কেউই নাই, তারা দমন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তো সেই জায়গায় জঙ্গিবাদ আছে, দমন করা হবে, আমরা এই করবো সেই করবো, আবার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। এক কথায় সব বক্তব্য যদি একত্র করি, মেসেজ একটাই, যে ভিন্ন মতকে দমন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এখন যেহেতু আগেভাগে বিরোধী দল বুঝতে পেরেছে যে এটা ভিন্ন মত দমনের একটা উদ্যোগ, একটা কৌশল, তারা যদি সোচ্চার হয়, বিএনপিকে যদি সুযোগ না দেয়, যদি তাদের এই নাটককে ডিবাং করে দিতে পারে, তাহলে তারা হয়তো এই পথ থেকে ফিরবে। বাট ভারতের নির্দেশ, এখন ভারত কেন নির্দেশ দিয়েছে এই ব্যাখ্যা আমি দিয়েছি, যে অতীতে ভারত এটা করিয়েছে যে বাংলাদেশে জঙ্গি আছে, কাউকে ধরো বা জঙ্গি নাটক করো, এবং ওই প্রজেক্টগুলো দেখিয়ে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সম্মতি উৎপাদন করা আওয়ামী লীগ সরকারের পক্ষে। এবং আওয়ামী লীগ যতদিন বিনা ভোটে উল্টাপাল্টা ভাবে ক্ষমতা ছিল, ভারত পশ্চিমাদের ম্যানেজ করে দিয়েছে। এখন আবার বিএনপি সরকারের পক্ষে পশ্চিমাদের ম্যানেজ করে দিতে এরকম জঙ্গি নাটক সরানোর কথা বলছে, এবং তার অংশ হিসেবে বিরোধী দলকে দমন, ভিন্ন মতকে দমনের একটা উদ্যোগ নিয়েছে, যেটা মন্ত্রীদের কথা বোঝা যায়।